আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এনজয় লাইফ। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। পোলাও কোরমা মাংস কে না খেতে ভালোবাসে বলেন, আর যদি সেটা হয় খুব সহজ পদ্ধতিতে তাহলে তো আর কথাই নেই। আজকে গরুর মাংসের খুব সহজে একটা রেসিপি শেখাবো, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে দেবেন। আজকের রেসিপি হচ্ছে মশলার বাটার ঝামেলা ছাড়াই গরুর মাংস রান্না। মাংস রান্না করার মেন ঝামেলাটাই হচ্ছে মশলা বাটা, আর যদি সেটা বাটতে না হয় তাহলে কতটা ভালো হয় বলুন তো। এর জন্য ফার্স্টেই আমি কিছুটা পরিমাণে গরুর মাংস নিয়েছি কিউব করে কাটা কিছুটা পরিমাণে আলু। এইগুলো একেবারে আমি ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণে পেঁয়াজ, 1/3 কাপ পরিমাণ শুকনো মরিচ চেরা, সঙ্গে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট, পর্যায়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো জিরা বাটা, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর এ পর্যায়ে অ্যাড করছি আমার ঘরে তৈরি করা মাংসের মশলা। অ্যাড করে দিচ্ছি গোটা দারুচিনি আর এলাচ, দিচ্ছি তেজপাতা, এরপরে পরিমাণ মতো সয়াবিন তেল। আমার এই পর্যায়ে সবগুলো উপকরণ অ্যাড করা হয়ে গেছে। ফায়ারটা অন করে বসিয়ে দিলাম ফ্রাই প্যানটাকে চুলায়। এরপরে এভাবে অনেকটা সময় ধরে কষিয়ে নিতে হবে অল্প আঁচে। এই পর্যায়ে একটুও পানি ব্যবহার করা যাবে না, জাস্ট এরকম করে কষাতে হবে। মাংসটা থেকেই তেল ছেড়ে দেবে এবং পানিও ছাড়বে কিছুটা পরিমাণে। মাঝে মধ্যে ফ্রাই প্যানটাকে ঢাকনা দিয়ে কভার করে দেবেন, তাহলে আরও বেশি পানি ছেড়ে দেবে। এভাবে করে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। পোলাও মাংস খেতে তো সবারই অনেক ভালো লাগে, আর যদি মাংস রান্না করতে মশলা না বাটতে হয় তাহলে তো আরও বেশি ভালো লাগে। তাই তো আপনাদের কথা ভেবেই মশলা না বেটে মাংস রান্না করার রেসিপি নিয়ে চলে আসলাম। এটা কিন্তু অনেকটা সহজ আর খেতেও কিন্তু অনেকটা মজাদার হয়। অলরেডি মাংসের কালারগুলো চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। এতটা পরিমাণে পানি অ্যাড করতে হবে যাতে মাংসগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় এবং আলুগুলো সিদ্ধ হয়ে যায়। আশা করি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের অনেক ভালো লাগে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ঢাকনা দিয়ে কভার করে দিতে হবে, মাঝে মধ্যে ঢাকনাটাকে তুলে খুব ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে যাতে মশলাটা নিচে লেগে না যায়। মশলাটা যদি একবার নিচে পড়ে যায় তাহলে মাংসের যে মজার স্মেলটা এটা আর থাকে না, পোড়া একটা গন্ধ আসে। এই জন্য খেয়াল রেখে মাঝে মধ্যে নাড়াচাড়া দিয়ে দিতে হবে। আর এ পর্যায়ে চুলার ফ্লেমটা একদম হাই হিটে রাখতে হবে। হাই হিটে মাংসটাকে কুক করলে বেশি স্বাদ হয় তরকারিতে। এই জন্য এ পর্যায়ে একটু পানিটা বেশি দিয়ে হাই হিটে জাল করে নেবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের একটু উপকারে আসে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। পর্যায়ে দেখতে পাচ্ছেন একটা মশলাও কিন্তু আস্ত নেই, সব মশলাগুলো কিন্তু ম্যাশ হয়ে গেছে। পারফেক্টভাবে মাংসগুলো কুক করা হয়ে গেছে। আমি পরিবেশন করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন একটা বাটিতে কতটা সুন্দর কালার এসেছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। এই মাংসের তরকারিটা আপনি পোলাও ভাতের সাথে খান বা রুটি দিয়ে খান, যেটাতেই খান না কেন সেটা একদম জমে যাবে। এই অসাধারণ রেসিপিটি একবার হলো বাসায় ট্রাই করবেন, আর আমাকে জানাবেন কমেন্ট বক্সে কেমন হয়েছিল আপনার রেসিপিটি। নতুন কোনো রেসিপি জানতে হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের ইচ্ছে অনুযায়ী রেসিপি শেয়ার করার। আপনার মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।